দিছি, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা? পাঁচটা। তার মধ্যে প্রথমটা হচ্ছে কালিমা। সেই কালিমার মধ্যে ফরক হচ্ছে 24টা। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন কার? প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে কোরআন। দলিল হচ্ছে কি? আজকে একদল মোল্লা বাংলাদেশে জোর গলায় বলতেছে নবী বিশ্ব নবী। নবী কি? জোরে বলেন। জাহান্নামী। শুধু একমাত্র আল্লাহকে চিনতে গিয়ে ভুল করাতে। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন। সভাপতির উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? একটা পাখি মারার জন্য সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানিয়েছেন শুধু একটি পাখি মারার জন্য। যেই পাখিটা সভাপতি মারবেন 2 লক্ষ টাকা ব্যয় করেছেন, সভাপতি সাহেবের মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে পাখিটা কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক শুনে চোখে দেখে না। সভাপতি পাখির ডাক শুনেন, চোখে দেখেন না। চোখে না দেখে যদি ফায়ার করে পাখি পড়বে? ফায়ার করলেন, পাখি দেখেন নাই। গুলি চলে গেল বিফলে, বন্দুক চলে গেল বিফলে, 2 লক্ষ টাকা বিফলে। পাখিটা যদি পড়বে 2 লক্ষ টাকা ফলে। ঠিক কিনা বলেন? আল্লাহকে না চিনে, আল্লাহকে না দেখে 72 দল সেজদা করবে, ওদের সেজদার পরিণাম হবে জাহান্নাম। একটি দল সেজদা করবে, তাদের সেজদার পরিণাম হবে জান্নাত। 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। খুব মনোযোগ। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। তিনি কোন নবী? আদম নবী নয়, ঈসা নবী নয়, মুসা নবী নয়, ইদ্রিস নবী নয়, নূহ নবী নয়, দাউদ নবী নয়, আয়ুব নবী নয়, ইউসুফ নবী নয়, ইয়াহিয়া নয়, জাকারিয়া নয়। তিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, অসংখ্য ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। সেই নবী আজকের মাহফিলে আছে না নাই? দু হাত তুলে দেখান, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, মজবান্ডার দরবার শরীফ, আওলাদে রাসূলের আগমন, আওলাদে মজবান্ডারির আগমন, আওলাদে ওলির আগমন। সবাই বলি মারহাবা। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। আর নবীকে চিনতে হলে বাংলাদেশে নবী আসে নাই, বাংলার মানুষ নবী দেখে নাই, বাংলার মানুষ নবী পায় নাই। নবীকে চিনলে আল্লাহ চিনা হয়, নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। মক্কা মদিনা আরব আমিরাতের মানুষ নবীকে দেখেছেন, বাংলা ভারতবর্ষের মানুষ নবী দেখে নাই। নবীকে না দেখলে চিনবেন কিভাবে? নবীকে চিনার মাধ্যম হচ্ছে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবীদের জগৎ, আরেকটা হচ্ছে ওলিদের জগৎ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল হচ্ছে মদিনার ইলমের শহর, মাওলা আলী হচ্ছে সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি।
সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইজন আওলাদে রাসূল, একজন হচ্ছে আল হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন, একজন হচ্ছে হাসাইন, আরেকজন হচ্ছে হুসাইন। এই আওলাদে রাসূল ইমাম হাসান হুসাইনের বংশে দুইজন ওলির জন্ম হয়েছে। একজন হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যখন সুবহানাল্লাহ। সেই গৌসে পাকের দরবার, গৌসে পাকের আওলাদ, আওলাদে ওলি, আওলাদে মেজবান্ডারি আজকে আপনাদের মাঝে আগমন করেছেন। সকলে বলুন মারহাবা। দ্বিতীয় ওলি হচ্ছেন যিনি হিন্দুস্তানের ওলিদের সুলতান, খিন্দে ওলি, গরিবে নওয়াজ হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে ঘুমাচ্ছেন। সকলে বলুন মারহাবা। বাংলাদেশে একদল ইমাম, একদল মোল্লা, একদল মুসলমান, একদল মুফতি, একদল মুফাসসির, একদল মুহাদ্দিস ওলি আল্লাহ মানে না, তারা মাজার মানে না, তারা পীর মানে না, তারা মুর্শিদ মানে না। তাদেরকে সালাম দিলে কবিরা গুনাহ, তাদের পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ। তাদেরকে সালাম দিবেন না, তাদের পিছে নামাজ পড়বেন না। ওলিদের কাছে যাইতে আমার আল্লাহ কোরআনে বলছি কি বলে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, দুহাত তুলে দেখান ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তুর, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগত। খুব মনোযোগ। আজকে যিনি আপনাদের মাঝে ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ সাহেব আগমন করেছেন, ওনার আব্বাজি মঈনুদ্দিন আল হাসানি আল মেজবান্ডারি হুজুর কেবলার সাথে আমার অনেক প্রোগ্রাম হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অনেক প্রোগ্রাম হয়েছে। খুব মনোযোগ। ওনার সাথে ও সাইফুদ্দিন ভান্ডারির সাথে আজ থেকে মনে হয় ৮-১০ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে সরাই থানা অন্তর্গত চুনটা গ্রামে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমার প্রোগ্রাম হয়েছে। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। বর্তমানে বাংলাদেশে অভাব চলতেছে। বাংলার একদল মোল্লা বুঝাইতেছে ওলি আল্লাহর কাছে যেও না, মুর্শিদের কাছে যেও না, পীরের কাছে যেও না, মসজিদে যাও। যারা মুর্শিদ মানে না তাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ না। যারা মুর্শিদ মানে না তাদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ না। মসজিদের প্রথম শব্দটাই মুর্শিদের নামে। জোরে কোন সুবহানাল্লাহ। মিম সিন জিম দাল 4 হরফে মসজিদ। কয় হরফ? জোরে বলেন কয় হরফ? মিম সিন জিম দাল 4 হরফে মসজিদ। মিম হা মিম দাল মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। 4 হরফে মোহাম্মদ, 4 হরফে মসজিদ। 4 হরফে মোহাম্মদ, 4 হরফে মসজিদ। যারা রাসূলকে ভালোবাসতে রাজি না, মিলাদুন নবী মানতে রাজি না, জশ্নে জুলুস মানতে রাজি না, মিলাদ কিয়াম মানতে রাজি না, রাসূলের মহব্বতে দুরূদ পড়তে রাজি না, তাদের জন্য নামাজ পড়া জায়েজ না, তাদের জন্য রোজা রাখা জায়েজ না, তাদের জন্য মসজিদে মক্কা মদিনা যাওয়া জায়েজ না। খুব মনোযোগ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা,
নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, মুর্শিদ যদি না হইতো মক্কা হতো না, মুর্শিদ যদি না হইতো মদিনা হতো না, মুর্শিদ যদি না হতো মসজিদ হতো না, মুর্শিদ যদি না হতো আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশ দোজখ জিনিন চান কোনো কিছুই হতো না। রবের রবিয়াতের পরিচয় হতো না, আল্লাহ নামের পরিচয় হতো না। যদি মুর্শিদ না হইতো ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কালে কারে বলে। বন্ধুরে, মৌলানা রুমি কয় মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসজিদ নবীর মোর না, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না। যে ইমাম মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হয় নাই তাদের পিছে নামাজ পড়া জায়েজ না। খুব মনোযোগ, সে মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, তার পিছে নামাজ পড়া জায়েজ না। নোট করেন, রেকর্ড করেন। আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। প্রকাশ হইতে গিয়া আপন নূর হইতে নূরে মুহাম্মদকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম রেখেছেন? জোরে বলেন। মুহাম্মদ নাম তখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশ দোজখ জিনিন চান 18,000 জাত অসংখ্য আলম নাই তখন। আল্লাহর নাম আল্লাহ নাই যখন, মুহাম্মদ নাম তখন। জোরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। মুহাম্মদ নামটা 4 হরফে। কয় হরফ? মিম হা মিম দাল মুহাম্মদ। মোল্লা রে, মুর্শিদ না মানলে মুসলমান নয়, মুর্শিদ না মানলে মসজিদে যাওয়া জায়েজ নয়, মক্কা মদিনা যাওয়া জায়েজ নয়। নোট করেন, রেকর্ড করেন। প্রথম নামটা দিয়েছেন, প্রথম হরফটা দিয়েছেন মিম। মিম খা মিম দাল মুহাম্মদ। প্রথম হরফটা দিয়েছেন মিম। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, ও আল্লাহ, আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই? তোমার বন্ধুর নাম তুমি কেন মুহাম্মদ রেখেছ এবং মিম দিয়ে কেন রেখেছ? আল্লাহকে সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মক্তব হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মাওলা হবে মিম লাগবে, মাওলানা হবে মিম লাগবে, মৌলবী হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মেম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে, মিলাদ হবে মিম লাগবে, মাহফিল হবে মিম লাগবে, মুনাজাত হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে। তাই বন্ধুর নাম আমি রেখেছি মিম দিয়ে মুহাম্মদ। সেই নবী চাই কি চায় না? হাতুল রহমান চাই কি চায় না?
হুসাইনি হাতিয়ার। ইমাম হুসাইন মরে নাই, ইমাম হাসাইনও মরে নাই, আসতেছে। বুনিয়াতুত তালিবিন কিতাবের 380 পৃষ্ঠা খুলবেন, গাউসে পাকের লেখা, খুলিয়া দেখবেন মক্কা মদিনার মধ্য সেন্টারে একটা বৃক্ষের বিরাট বড় একটা শাখার নিচে দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবীজির 2 রান মোবারকে বসাইলেন। বসায়া কথা বলতেছেন, আকাশপথে পাখি উঠতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে, জনশূন্য মাঠ, মানুষ শূন্য, চলতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে। এমন সময় ইমাম হুসাইনকে যারা মানে না তাদের জন্য ইমামতি জায়েজ না। আমার প্রত্যেকটা কথা কঠিন হবে, নোট করেন, রেকর্ড করেন। ভুল প্রমাণ করাইতে পারলে পুরস্কার পাবেন। খুব মনোযোগ। ইমামের জন্ম কোথায়? তারা ইমামতি পাইল কোথায়? ইমাম নামটা আসলো কোথায় থেকে? খুব মনোযোগ। এমন সময় আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে হাত রেখে বলে, ভাই হুসাইন, আমি যদি বিদায় হয়ে যাই, আমার অবর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে তুমি কি করবে? ইমাম হুসাইন বলছেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে লুকাবে, সেখান থেকে আমি বাহির করে অ্যাকশন নেব। কয়টা কথা বলছেন? 1 নম্বরে ক্ষমা করবে, 2 নম্বরে ক্ষমা করবে। ক্ষমা করছেন, অ্যাকশন রয়ে গেছে। অ্যাকশনের জন্য আগমন হবে ইমাম মাহিদির আগমন। ইমাম মাহিদির জন্ম কোথায়? তিনি কে? ইমাম হুসাইনের বংশে 9 জন ইমাম জন্ম নিবে, 9 নম্বরের ইমাম হবে ইমাম মাহিদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরিয়ার গভর্নর ইয়াজিদ গভর্নর পদ লাভ করে আওলাদ রাসূলকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সেই সিরিয়াই আগমন হবে ইমাম মাহিদির। জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকে শুরু হবে খেলা। ওই সময় আওলাদ রাসূলের পক্ষে তারা জিন্দা থাকবে, আওলাদ রাসূলের বিপক্ষে তারা ধ্বংস হয়ে যাবে। খুব মনোযোগ। আমারও আজ কারো কাছে মিঠা লাগবে, কারো কাছে তিতা লাগবে। নবী ওলির পক্ষে যারা তাদের কাছে ভালো লাগবে, নবী ওলির বিপক্ষে যারা তাদের কাছে তিতা লাগবে। নবী ওলির বিপক্ষে গেলে কিয়ামতের পরে নামাজ পড়লে জাহান্নামে যাবে। জান্নাতে দেওয়ার মতো কোনো মুফতি আকাশের নিচে দলিল দিতে পারবে না। খুব মনোযোগ। 2 নম্বরে ইমাম হাসানকে বলছেন, ভাই তুমি কি করবে? ইমাম হুসাইন বলেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব। ইমাম হুসাইনের বাণী হাসাইনের বাণী এক নয়। 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব। 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা দিয়ে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। নবীজি ইমাম হাসাইনের মাথা মোবারকে হাত রেখে বলেন, আমি তোমার জন্য দোয়া করি, তোমার বংশে এমন একজন মানুষ জন্ম নিবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, যার দোহাই দিলে সমস্যার সমাধান পাবে, সেই মানুষটা তোমার মধ্যে জন্ম নিবে। ওনার নাম হবে বরফির আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। আসুন মুহাম্মদের মিমের পরিচয় পেয়েছেন। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ নাম, ওই তরিতে দিব আমরা সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ নাম,
ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ির সার মুর্শিদ নামের তরির সার মোর মেমে হয় মক্কা, মেমে হয় মদিনা, মেমে হয় মসজিদ, মেমে হয় মাদ্রাসা, মেমে হয় মক্তব, মেমে হয় মিনার, মেমে হয় মেম্বর, মেমে হয় মেহরাব, মেমে হয় মুফতি, মেমে হয় মুহাদ্দিস, মেমে হয় মুফাসসির, মেমে হয় মা, মেমে হয় মাজার, মেমে হয় মুর্শিদ, মেমে হয় মোল্লা, মেমে হয় মুন্সি, মেমে হয় মিলাদ, মেমে হয় মাহফিল, মেমে হয় মুনাজাত, মেমে হয় মাগফিরাত। জোরে কোন সুবহানাল্লাহ। أول ما خلق الله نوري وأنا خلق من نوري وأنا من نوري زركن سبحان الله আল্লাহ কে প্রশ্ন করছে আল্লাহ তুমি কই, তুমি কই? চার করবের নাম কেন মুহাম্মদ রেখেছো? আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, 4 ভাগ। কোরআন হবে, হাদিস হবে, আজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4 ভাগ। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4 ভাগ। হানাফি, হাম্বলি, মালিকি, শাফি 4 ভাগ। ও বন্ধুরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 ভাগ। ও বন্ধুরে প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি 4 ভাগ। নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 4 ভাগ। সৃষ্টিতে আশরাফুল মাখলুকাত 2টা হবে হাত, 2টা হবে পা 4 ভাগ। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে। 4টা ডাল বিশিষ্ট, একটা ডালে বসে বসে আমার বন্ধু ময়ূর রূপে 70,000 বছর আমি আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, আল্লাহর প্রশংসা করলে বেদাত নয়, নবীর প্রশংসা করলে বেদাত হয়। আল্লাহর প্রশংসা করলে বেদাত নয়, মুহাম্মদের প্রশংসা করলে বেদাত হয়। খুব মনোযোগ, গভীর মনোযোগ। সর্বপ্রথম প্রশংসাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। কয় হরফ? জোরে বলেন কয় হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? 12 হরফ। প্রথম প্রশংসা হচ্ছে আমার নবীজির। আল্লাহ করছেন প্রশংসা 12 হরফে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এসবি হুজুরের পক্ষ থেকে আকিবিল্লাহ হুজুর কিবলা আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত আসলে মারহাবা মারহাবা মারহাবা। ভালো 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 আছেন? জি বসেন। জি, সময় মনে হয় সংকীর্ণ। আমি যে জগতে আলোচনা নিয়েছি বুঝাইতে গেলে কমপক্ষে কয়েক ঘন্টার প্রয়োজন। কয়েক ঘন্টা নেওয়া সম্ভব না। অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনার সমাপ্তি রেখা টানার চেষ্টা করব। সর্বপ্রথম প্রশংসা, সৃষ্টিতে কিছুই ছিল না, তখন ছিল মুহাম্মাদুর। মুহাম্মাদুর, বলুন ইয়া রাসূলুল্লাহ। কে করেছেন? কে করেছেন? আল্লাহ। দীর্ঘদিন প্রশংসা একটাই ছিল, মুহাম্মাদুর। 12 হরফে। কয় হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? যেই দিকে যান, সৃষ্টির যেই দিকে যান, মুহাম্মদের নামের বাহিরে কিছু নাই, মুহাম্মদ শব্দের বাহিরে কিছু নাই।
উপরে গেলে মুহাম্মদ, নিচে গেলে মুহাম্মদ, ডাইনে গেলে মুহাম্মদ, বামে গেলে মুহাম্মদ, পূবে গেলে মুহাম্মদ, পশ্চিমে গেলে মুহাম্মদ। খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 খরব। কয় খরব? প্রশংসা করছেন আল্লাহ। কে করছেন? কিছুই যখন আজকে মোল্লা কো মুহাম্মদের প্রশংসা করলে বেদাত হয়। এই মোল্লার জন্য নামাজ পড়া জায়েজ নয়, তার পিছে নামাজ পড়া জায়েজ নয়, পড়লে গুনাহ, কিয়ামতের পরে পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 খরপে প্রশংসা করছে আমার আল্লাহ। দীর্ঘদিন করার পরে নবী এতদিন তুমি করছো 12 খরপে আমার প্রশংসা, আজ থেকে আমি করব 12 খরপে তোমার প্রশংসা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 খরব, লা ইলাহা ইল্লাল্লাহ 12 খরব। কত হলো? জোরে বলেন, জোরে বলেন। ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ আনছে, আইনা কো বৌমা আইডা পানি রাত্রে বারে ফালাইও না। নতুন বউ বেডি বুঝে না, বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা কো কিরে গোমা, কো জানো না রাত্রে আইডা পানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। বৌমা রাত্রে বালাবুরা খাইয়া এক বড় রাইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি রেখে দিছো না ফেলে দিছো? কমা যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? আক করলে ইশারা, ব্যাক করলে আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়ে রাস্তা, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়, মানুষ আসা যাওয়া করে। বউটা কি বুকা না চালাক? শাশুড়ি ইন্টারভিউ নিচ্ছে, বাইঙ্গা কইছে না, কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। এতে রহস্য আছে যাতে মানুষের উপরে না পড়ে। শাশুড়ি ইশারা দিয়া কইছে মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, এক বল পানি। মানুষ ছায়া না ফাললে শাশুড়ি কইব বউটা বিয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতেইব। টেনশন করতেছে, মানুষ আইয়ে না, ফালাইতে পারে না। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজোতা ফাউ দিয়া সাদা শার্ট প্যান্ট ফুইরিয়া বিটকিস একটা হাতে লইয়া টপ 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 আইতাছে। বৌমা আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তাবল সাইরা দিয়া আমার ডিউটি শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা এই বাবু চিল্লাও কাকো, চিল্লাইতাম না, যাত্রা কইরা ফোদ দিছি, শহরে যাব। এই মহিলা 200 দিক কায়দা বলটা আমার উপরে ছেড়ে দিছে। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখ কাই ফেলাইছি। আর কোষ কি কয়টা? শাশুড়ির আদেশ। যে কার আদেশ? শাশুড়ির আদেশ। শাশুড়ির আদেশই কি এটা ছিল? যাতে মানুষের উপরে কোরআন হাদিসে আল্লাহ রাসূলে বলছে একদিকে মোল্লা বুঝা নিছে, আরেকদিকে ফ্যাস লাগাইছে মোল্লার হিসাব মোল্লারে দিতে হবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 খরব, লা ইলাহা ইল্লাল্লাহ 12 খরব। মুহাম্মদের নামের খরব যত, আল্লাহর নামের খরব তত। জোরে কোন সুবহানাল্লাহ। 12 কত? আল্লাহর প্রশংসা ভালো, নবীর প্রশংসা বেদাত। যদি ওই গ্রুপের কোনো মোল্লা থাকেন আপনি শুনেন, যদি ওই গ্রুপের কোনো ইমাম থাকেন আপনি শুনেন। ডাইন দিকে 12 হরফ, বাম দিকে 12 হরফ। এই সিনার মধ্যে কয়টা হরফ হইছে? জোরে কোন কয়টা? ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ মানেন, নবী মানেন না, ডাইন বাম সাইড রাখেন, ডাইন সাইডটা কাটটা ফলাই দেন। কথা কয় না কেন? আপনি বাম সাইড ঠিক রাখেন, ডাইন সাইডটা কেটে ফেলে দেন। মোল্লাগিরি চলবো? আরে কথা বলেন, চলবো? চলবে না। বুনিয়াল ইসলামে আলা হামসে। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা? 5টা।
তার মধ্যে প্রথমটা হচ্ছে কালিমা। সেই কালিমার মধ্যে হরফ হচ্ছে 24টা। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ঘোষণা কার? জোরে বলেন কার? প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে কোরআন। দলিল হচ্ছে কি? আজকে একদল মোল্লা বাংলাদেশে জোর গলায় বলতেছে নবী বিশ্ব নবী। নবী কি? জোরে বলেন নবী কি? নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আছে। নবী বলেন তুমি প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আসো। তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন, আমাকে রাখছো কই? আল্লাহ বলেন আমি প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আসি। আমি ইহুদির কাছে আসি, আমি খ্রিস্টানের কাছে আসি, আমি হিন্দুর কাছে আসি, আমি বৌদ্ধর কাছে আসি, আমি কাদিয়ানির কাছে আসি, আমি চোর ডাকাত সন্ত্রাসের কাছে আসি, চামার চান্ডাল মেতর মসির কাছে আসি। দুস্থ আমার শান আপনার শান এক না। ওরা ফান এলাকা জিকরাক, আপনার শান অনেক ঊর্ধ্বে। আপনাকে রেখেছি আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। জোরকন সুবহানাল্লাহ। সেই নবীর তাজিম আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। লাল গোলাপ শুভেচ্ছা। খুব মনোযোগ। হুজুর স্টেজে এসে গেছে, বসায় রেখা কথা বলার সময় নষ্ট করা এটা আদবের খেলাপ, ঠিক না। তারপরও আমি কিছুটা না কইলে আবার সমাধান আসতেছে না। আপনারা রোজা রাখছেন না? এখানে আলেমগণ আছে, নোট করেন, রেকর্ড করেন। বললে আমারে ধরবেন, দোয়াই আল্লাহর, ছাড়বেন না। নামাজ পড়েছেন, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। হজ ফরজ কার জন্য? জোরে বলেন। দনে কি তারা একজন 5 হাত লম্বা আর একজন 7 হাত লম্বা? তাই দিয়া দনি? কথা বলেন না, দন দিয়া। 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ, দনিদের জন্য ফরজ। নামাজ ফরজ কার জন্য? আকাশের নিচে দলিল নাই। মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ, মুহাদ্দিসের জন্য নামাজ ফরজ, মুফাসসিরের জন্য নামাজ ফরজ, হাফেজ সাহেবের জন্য নামাজ ফরজ, হাজিম সাহেবের জন্য নামাজ ফরজ, আলেম সাহেবের জন্য নামাজ ফরজ, বক্তার জন্য নামাজ ফরজ, ফির সাহেবের জন্য নামাজ ফরজ। আকাশের নিচে দলিল নাই। তারা পড়ে কিনা? জোরে বলেন, পড়ে কিনা? পড়ে। নামাজ ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা, মুসলমানও বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা মুফাসসিরও বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা মুহাদ্দিসও বলে নাই। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি সবরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রেখেছেন, রোজা ফরজ কার জন্য? ইমাম সাহেব বুঝাইতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বক্তা বুঝাইতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে নামাজের পক্ষে তো আমরাও কই, নামাজটা পড়বে কে? এই কথাটা বলে নাই। রোজা রাখতে বলেছে ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ।
ইমানদার কিসের বিনিময় হয়? দনের দ্বারা ধনী হয়, ইশকের দ্বারা আশিক হয়, ইলমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়। ইমানদার হবে কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম তাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে আমি নবীকে, তাইলে হবে ইমানদার। তাদের জন্য নামাজ রোজা ফরজ। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এখন আসেন, নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, বেলায়েতের যুগে একজন ওলি আল্লাহকে ততটুক ভালোবাসলে ইমানদার। কিন্তু ওলিরে মানতে রাজি না, মার যাইতে রাজি না, পীরের কাছে যাইতে রাজি না, মোর সাইতে রাজি। যা করে করব, জি জি, যা করে করব। কিয়ামতের আগেও করত, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। খুব মনোযোগ। যা করে আল্লাহ করব। তাফসিরে রুহুল বায়ানের খণ্ড, জগৎ বিখ্যাত তাফসির নোট, জগৎ খ্যাত তাফসিরে রুহুল বায়ান 10ম খণ্ড 284 বিষয় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্ত মুরিদের প্রতি হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। যারা বাবা রেজবিকে ভালোবেসেছেন তারা রাসূলকে ভালোবেসেছেন, যারা মেজবান্ডারিকে ভালোবেসেছেন তারা নবীকে ভালোবেসেছেন, যারা নবীকে ভালোবেসেছেন তারা আল্লাহকে ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিকে ভালোবাসেন নাই তাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। আপনারা নামাজ কোন দিকে পড়েন? আমি শেষ সমাপ্তের দিকে নিয়ে আসছি। কয়েক ঘন্টার প্রয়োজন ছিল, কয়েক ঘন্টার প্রয়োজন, কিন্তু ওই দিকে যাওয়া সম্ভব হচ্ছে না। হুজুর স্টেজে বসে আছে। নামাজ পশ্চিম দিকে পড়লে কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? দোয়া আল্লাহ, যদি কোনো আলেম থাকেন আমারে ধরবেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব এবং পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আমি ঘন্টার কথা 2-4 মিনিটের ভিতরে শেষ করতেছি, 2-4 মিনিটের ভিতরে। পূর্ব এবং পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। তাইলে এখন যাবেন কোথায়? উত্তর দিকে হবে না, দক্ষিণ দিকে হবে না, নামাজ পশ্চিম দিকে পড়তে হবে। ওয়াজ করবার আগে বক্তা হইতে হবে, তাফসির করবার আগে মুফাসসির হইতে হবে, হাদিস বুঝাইবার আগে মুহাদ্দিস হইতে হবে, ফতোয়া লেখার আগে মুফতি হইতে হবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাওয়ার পূর্ব শর্ত ইমানদার হইতে হবে। ইমানদার কিসের দ্বারা? নবীজি বলেন, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তর আমি নবীর প্রেম নাই, যার অন্তর আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তর আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলেন, কি নাই? কিয়ামতের পরে নামাজ পড়বে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের কষ্ট। সেই নামাজ পড়বেন না যেই নামাজে নবী নাই, সেই নামাজ পড়বেন না যেই নামাজে ওলি নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদকে সালাম দিতে হবে, নাহলে নামাজ হবে না। 2 রাকাত নামাজের নিয়ত করে বিদায় নেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিআন ইলা জাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। নিয়ত কইরাই কি সাজদাত যাইবেন না কিছু লাগবো? কি লাগবো? জোরে বলেন, কি লাগবো? সূরা লাগবো। সূরা কয়টা লাগবো? প্রথমটা কি? প্রথমটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম?
আর রহমানির রহিম তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন তিনি কে? ইয়াকা নাবুদু কার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন কার কাছে সাহায্য চাই। এরপরে কি পড়েন? জোরে বলেন। মোল্লা বুঝে না, মোল্লা বুঝে না। কারো শিলা চিহ্নে হইল মোল্লা, মোল্লা চিনে না। খুব মনোযোগ। এই পর্যন্ত প্রশংসা করার পরে আল্লাহ বান্দাগণকে, মুসল্লিগণকে ডেকে বলে, এতক্ষণ আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমারে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমারে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা করলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই পথ চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, চাই কি চাই না? মারহাবা মারহাবা, হাত নামান, হাত নামান। সময় শর্ট, সময় শর্ট। পরে 2 রাকাত পয়রা বৈশাখী পড়েন। আইসেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে সরে বলতেছি, আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে আরশে আজিমে নিয়া কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইয়া কো বন্ধু বন্ধুর বাইতেলে কিছু না কিছু আনে। আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোল্লা শোনো, এই পর্যন্ত বলার পরে নবী কো আল্লাহ রে তুমি শোনো, শুধু আমারে রহমত বরকত শান্তি বর্ষণ হলে চলবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, আমার উম্মতের মধ্যে সালিকিন হবে, আমার উম্মতের মধ্যে সত্যবাদী হবে, আমার উম্মতের মধ্যে সাদিকিন হবে, আমার উম্মতের মধ্যে আলেম হবে। তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না নাই? এই সালিহিনরা কারা? এই সালিহিনরা কারা? মসজিদের ভিতরে হামাইয়া পড়ো, বাহিরে কও শিরিক শিরিক, বেদাত যাইও না। মসজিদের ভিতরে এক মুখে, বাহিরে আরেক মুখে। মুখ হইছে কয়টা? 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর আসতে 500 বছরের রাস্তা 12 ঘন্টা সময় লাগে। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে 50,000 বছর সময় লাগবে নিচের স্তরে যাইতে। উপরের স্থানটা কাফেরে পাবে, নিচের স্থানটা মুনাফিক পাবে। কাফের খেয়ে খেয়ে পায়খানা করবে, মুনাফিকরা কাফেরের পায়খানা খাবে। সাবধান, 2 মুখে কথা বলবেন না। সময় সংকীর্ণ, আলেম পাশে বসা আছে, কষ্ট দেওয়া ঠিক না। 3 দিনের অগুমা, বাসায় যেতে পারি নাই। আজকে নিয়ত করছি আল্লাহ যদি নেওয়া, এরপরে আবার 3 দিনের প্রোগ্রামে আগামী দিন বাসা থেকে বাকির হব। আমার জন্য দোয়া করবেন, কারণ আমাদের তো দুশ্মনের অভাব নাই। কথা কয় না কেন? কিন্তু কারবালার মাঠে 22,000 ছিল ইয়াজিদের দল, আওলাদের রাসূল ছিল মাত্র 72 জন। আওলাদের রাসূলের নবীর পাগল যারা, অলির পাগল যারা, আওলাদের রাসূলের পক্ষে যারা, তারা জান দেয়, ইমান দেয় না। ঠিক কিনা বলেন? আমরা কি জান দিব না ইমান দিব? জোরে বলেন। জান দেওয়ার পক্ষে কয়জন বলে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই পর্যন্ত আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন। চাইেন মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ নাই, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ নাই। মা বাবার ভালোবাসা রক্ষা করেন, মা বাবার খেদমত করেন। মার দিকে একবার মোহব্বতের নজরে তাকান, একটা কবুলিয়াত হজের সওয়াব পাবেন। 100 বার তাকান।